পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি ও বিনিয়োগকারীদের অনেকটা হতাশ করলেন অর্থমন্ত্রী। শেষ সময়ে পুঁজিবাজারে চাপিয়ে দিলেন গেইন ট্যাক্স। দরপতনে বিনিয়োগকারীদের যখন নাভিশ্বাস উঠছে, তখন নীতি সহায়তার পরিবর্তে করের চাপ বাড়াচ্ছে সরকার। এদিকে ব্যাংকের আমানতে আবগারি শুল্ক বাড়ানোর ঘোষণাও আসলো। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। শেয়ার বাজারে বিনিয়োগকারীদের জন্য দুঃসংবাদ নিয়ে এলো নতুন বাজেট। ক্যাপিটাল গেইন বা মূলধনী মুনাফার উপর কর বসাতে যাচ্ছে সরকার। শেয়ার কেনাবেচায় নির্দিষ্ট অর্থ বছরে 50 লাখ টাকার বেশি যত টাকা মুনাফা হবে তার উপর সরকারকে কর দিতে হবে। নিম্নরূপ কর হার প্রস্তাব করা হয়েছে। তালিকাভুক্ত কোম্পানির কর হার না কমালেও তালিকা বহির্ভূত কোম্পানির কর্পোরেট কর হার 2.5% কমিয়ে 25% করার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। এমন সময় এই সিদ্ধান্ত আসলো যখন শেয়ার বাজারে নতুন করে কোম্পানি আসা প্রায় বন্ধের পথে। বিভিন্ন ধরনের কর্মসূচির মাধ্যমে আসলে চেষ্টা করা হচ্ছে যে পুঁজিবাজারকে কিছুটা চাঙ্গা করতে এবং পুঁজিবাজার থেকে কিছুটা অর্থ আহরণ করার চেষ্টা করতে। কিন্তু এক্ষেত্রে আমরা কতটা আসলে সফল হতে পারবো সেটা কিন্তু সার্বিকভাবে নির্ভর করবে যে আস্থাটার উপর, এবং এই আস্থার ক্ষেত্রে কিন্তু একটা সংকট আছে। ব্যাংকে গচ্ছিত টাকায় আবগারি শুল্ক বাড়ানোর প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী। নতুন প্রস্তাবে ব্যাংক হিসেবে 10 লাখ টাকার বেশি থাকলেও 3000 টাকা ও 50 লাখ টাকার বেশি থাকলে 5000 টাকা আবগারি শুল্ক গুনতে হবে। শাজদিন অন্তরা, যমুনা নিউজ, ঢাকা।